আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ওইসব মানুষদের জন্য যারা কিনা নতুন প্রবাসে আসতে যাইতেছেন বা নতুন প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা নিতেছেন। আমি আমার এই ছোট্ট প্রবাস ক্যারিয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলবো, যারা কিনা নতুন প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা নিতেছেন তারা কম করে হলেও নিজে দুই একটা কাজ জেনে তারপরে আসবেন। কারণ বর্তমান সময়ে আপনি যদি মিডল ইস্টে যদি আসেন, যে কোনো দেশে যান না কেন, মিনিমাম কমসে কম হলেও 5 থেকে 7 লক্ষ টাকা লাগে। তাই 5-7 লক্ষ টাকা দিয়ে তাই আপনি নিজে ভালো একটা কাজ শিখে তারপর ভালো একটা কোম্পানিতে আসার জন্য চিন্তা ভাবনা করবেন। কারণ কাজ জানা থাকলে আপনার ওই জায়গার মধ্যে সর্বোপরি টাকা পয়সা বেশি কামানো যায়, ভালো একটা কোম্পানি পাওয়া যায়। আর কাজ জানা না থাকলে আপনার 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 সাধারণ লেবার হিসাবে থাকলে মনে করেন যে এত তাড়াতাড়ি কোনো সফলতা পাওয়া যায় না। তাই আমি বলবো সবাই ন্যূনতম দু একটা কাজ জেনে তারপর প্রবাসে আসবেন। কারণ কাজের প্রতি এই জায়গার মধ্যে খুব চাহিদা। মনে করেন যে কাজ জানা থাকলে আপনার কোনো সমস্যা নাই, আপনি এই কোম্পানি না অন্য কোম্পানি আপনি চেঞ্জ করতে পারবেন যদি আপনার কাজ জানা থাকে। তাই আমি বলবো যে সবাই কাজ জেনে তারপর প্রবাসে পাড়ি জমাবেন। কারণ কাজটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। মনে করেন যে কাজ জানা থাকলে কোনো সমস্যা নাই। আপনি নিজে যখন কাজ জানা থাকবেন যে কোনো কাজ মনে করেন করতে পারবেন আপনি। আর কাজ জানা না থাকলে সাধারণ শ্রমিক হিসাবে থাইকা মনে করেন কোম্পানি বছরের পর বছর মনে করেন যে লেবার কাটলেও, কারণ নিজের উন্নতি জানা না, নিজের স্যালারির উন্নতি হয় না। তাই কমপক্ষে আমি এটাই বলবো যে আবারও বলতে চাই যে সবাই কাজ জেনে তারপরে প্রবাসে আসবেন। কারণ কাজের প্রতি সবসময় কাজের প্রতি এক্সট্রা মনে করেন যে মূল্যায়ন করা হয়। তাই কাজ জেনে তারপরেই এই প্রবাসে পাড়ি জমানোর চিন্তা ভাবনা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।